नमस्कार बंधुरा सेरा फांड कोनटा आईसीआईसीआई प्रुडेंशियल ब्लू चिप फांड नाकि निपन इंडिया लार्ज कैप फांड। আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন তাহলে এই দুটো লার্জ ক্যাপ ফান্ডের নাম তো জেনেই থাকবেন। এই দুটো ফান্ডই কিন্তু খুব ওজনদার খেলোয়াড়। যদি আপনি নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড দেখেন তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ ফান্ড, রিটার্ন খুব ভালো এসেছে, অনেকটা ক্রিকেটের ওই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানের মতো মহেন্দ্র সিং ধোনি। আবার আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড যদি দেখেন এর ডিফেন্স কিন্তু জমাট, একেবারে রাহুল দ্রাবিড়ের মতো। আপনারা নিশ্চয়ই জানেন যদি আপনি লম্বা সময়ের জন্য ক্রিজে টিকে থাকেন তাহলে রান কিন্তু আপনার এসেই যাবে। সেই কারণের জন্যই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ডের যদি আপনি লং টার্ম রিটার্ন দেখেন, কনসিস্টেন্সি দেখেন, তাহলে কিন্তু এই ফান্ডটা কিন্তু খুবই ভালো। আজকের ভিডিওতে আমরা এটা আলোচনা করব না কোনটা ভালো কোনটা খারাপ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কে কোন জায়গাটাতে এগিয়ে এবং আপনার ইনভেস্টমেন্ট স্টাইল অনুযায়ী আপনার জন্য কোন ফান্ডটা সুটেবল হবে। সবার প্রথমে আমরা দেখব যে এই দুটো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও স্ট্রাকচার। পোর্টফোলিও মানে জানেন, পোর্টফোলিও মানে হচ্ছে যে ওই মিউচুয়াল ফান্ড কোন কোন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করে রেখেছে বা কোন ধরনের শেয়ারেতে ইনভেস্ট আছে। যেহেতু দুটোই লার্জ ক্যাপ ফান্ড সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে ম্যাক্সিমামটাই এখানে লার্জ ক্যাপে ইনভেস্ট। এইবার সেবির নিয়ম অনুযায়ী যে মিনিমাম আপনাকে 80% লার্জ ক্যাপে ইনভেস্ট করতে হবে, বাকি 20% কিন্তু মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের কাছে ফ্লেক্সিবিলিটি আছে যে তিনি বাকি 20% কোথায় কিভাবে অ্যালোকেট করবেন। তো এবার দেখে নেওয়া যাক যে দুটো ফান্ড কোথায় কোথায় টাকাটা ইনভেস্ট করে রেখেছে। সবার প্রথমে আসছি নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড। এইটা যদি আমি পোর্টফোলিও দেখি তাহলে দেখতে পাচ্ছি আমি যেদিন এই ভিডিওটা বানাচ্ছিলাম সেই সময়তে এর লার্জ ক্যাপে ইনভেস্ট আছে 80.70%। মানে সেবির মিনিমাম ইনভেস্টমেন্ট হওয়া উচিত সেই 80%-এর একটু উপরে আছে। মিড ক্যাপ কোম্পানির স্টকে কিন্তু এই ফান্ডের এক্সপোজার ভালো আছে। এই ফান্ড কিন্তু একটু অ্যাগ্রেসিভ আছে। মিড ক্যাপে এক্সপোজার কত 11.80%, স্মল ক্যাপেতেও 3.8% আছে। সুতরাং দেখতেই পাচ্ছেন যে স্মল ক্যাপ আর মিড ক্যাপ মিলিয়ে প্রায় 15% ইনভেস্টমেন্ট আছে। এবার এই স্মল ক্যাপ আর মিড ক্যাপটা রিস্কও বাড়িয়ে দেয় আবার রিটার্নটাও বাড়িয়ে দেয়। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন যে এর যে অ্যাটিটিউড ইনভেস্টমেন্ট স্টাইল সেখানেতেই একটুখানি অ্যাগ্রেসিভ ব্যাপার আছে। আর ডেট বা ক্যাশ যেটা কিনা একদমই সেফ সেখানে মাত্র 2.30% ইনভেস্টমেন্ট আছে। মানে বুঝতে পাচ্ছেন যে এই ফান্ড কিন্তু বেশি টাকা ক্যাশ হোল্ড করে রাখছে না, যা টাকা আসছে সবটাই কিন্তু মার্কেটেতে বা শেয়ারেতে ইনভেস্ট করে দিচ্ছে। এইবার যদি আমি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ডের পোর্টফোলিওটা দেখি তাহলে দেখতেই পাবেন যে এইখানেতে কিন্তু একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ আছে। এইখানেতে লার্জ ক্যাপ কোম্পানির স্টকেতে কত ইনভেস্ট আছে দেখুন 80.70%, মানে লার্জ ক্যাপে বেশি ইনভেস্ট আছে। মিড ক্যাপে 5.66%। দেখুন এখানে মিড ক্যাপ প্রায় অর্ধেক, মানে নিপন ইন্ডিয়ার অর্ধেক মিড ক্যাপেতে আছে। স্মল ক্যাপে একদম নেই বললেই চলে 0.20%, আর ডেট অথবা ক্যাশেতে 8.90% আছে। মানে এই ফান্ড কিন্তু একটুখানি সাবধানী পদক্ষেপ নিয়ে রেখেছে। ক্যাশেতে ডেটেতে টাকা ইনভেস্ট আছে। এরা হয়তো মনে করছে যে মার্কেট একটুখানি ওভার ভ্যালুড আছে বা মার্কেটের ভ্যালুয়েশনটা হাই আছে, সেই কারণের জন্য কিন্তু এরা প্রায় 8.5 থেকে 9% টাকা ক্যাশেতে রেখেছে। দরকার মতো যদি মনে হয় যে এই জায়গাতে স্কোপ আছে বা এই স্টকগুলো আন্ডার ভ্যালুড তখন তারা সেখানে ইনভেস্ট করবে। মানে পুরো টাকাটা কিন্তু স্টকেতে ইনভেস্টমেন্ট নেই। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এরা কিন্তু একটু সেফ খেলছে। এইবার আমরা দেখব যে এই ফান্ডগুলোর হিস্টোরিক্যাল রিটার্ন কেমন আছে। তো আমি প্রথম লামসাম রিটার্ন দেখব, মানে কোনো একটা লামসাম টাকা ইনভেস্ট করেছিলাম তারপর 2 বছর 3 বছর 5 বছরে কীরকম রিটার্ন দিয়েছে। তো প্রথমে যদি 2 বছরের টেনিওরের রিটার্ন দেখি, মানে আজ থেকে 2 বছর আগে যেই টাকাটা ইনভেস্ট করা হয়েছিল সেই টাকার উপরেতে কীরকম রিটার্ন দিয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 17%। মানে ক্যাটাগরিতে ভালো রিটার্ন এসেছে লার্জ ক্যাপেতে। কিন্তু এই দুটো ফান্ডের রিটার্ন সেই ক্যাটাগরিকেও ছাড়িয়ে গেছে। নিপন ইন্ডিয়ার ক্ষেত্রে রিটার্ন হচ্ছে 2 বছরে 19.74%, যেখানে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের রিটার্ন হচ্ছে 19.89%। তার মানে দেখতে পাচ্ছেন 2 বছরের ক্ষেত্রে একেবারেই দুটো ফান্ডের রিটার্ন সমানই বলা যায়। এইবার আসি 3 বছরের ক্ষেত্রে। 3 বছরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যাটাগরি অ্যাভারেজ 15.22%। সেখানে এই দুটো ফান্ডের রিটার্ন কেমন, এইখানে দেখুন 3 বছরের নিপন ইন্ডিয়ার রিটার্ন হচ্ছে 20.16%,
সেখানে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের 18.41%। মানে আমি কি দেখতে পাচ্ছি যে এইখানেতে কিন্তু নিপন ইন্ডিয়ার রিটার্নটা আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের থেকে একটুখানি বেশি আছে। এবারে আসি 5 বছর। 5 বছরের ক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ 19.40%, সেখানে নিপন ইন্ডিয়া ক্যাটাগরিকে বিট করেছে 25.16%, আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এটাও ক্যাটাগরিকে বিট করেছে, এর রিটার্ন হচ্ছে 22.37%। এরপরে আসবো আমরা 10 বছরের রিটার্নেতে। 10 বছরটা খুব ভালোই, 10 বছরের রিটার্নটা দেখা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে লং টার্ম। 10 বছরকে আমরা একটা মাইলস্টোন হিসাবে ধরি। 10 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ 12.71%। এবার এই দুটো ফান্ডের রিটার্ন দেখুন, যখনই সময়টা বেশি হয়ে গেছে তখন দেখুন এদের রিটার্নটা প্রায় কাছাকাছি এসে গেছে। নিপন ইন্ডিয়া 14.69%, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল 14.53%, মানে রিটার্ন একেবারেই কাছাকাছি এসে গেছে। এইবার আমি দেখব সিন্স ইনসেপশন, মানে জবের থেকে শুরু করেছে এই দুটো ফান্ড, সেই সিন্স ইনসেপশন থেকে যদি দেখি ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 13.76%, নিপন ইন্ডিয়া 16.46%, আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কত আসছে 15.96, মানে 16%। মানে এখানেও তফাৎ একেবারেই কম, প্রায় 0.5%-এর কাছাকাছি। এইবার আসি এসআইপির রিটার্ন। এই এসআইপিতে ইনভেস্ট করেন, অধিকাংশ মানুষই এসআইপিতে ইনভেস্ট করেন, তো এই এসআইপি রিটার্নটা জেনে নেওয়াও দরকার। সেক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, 2 বছরের টেনিওরে নিপন ইন্ডিয়ার এসআইপি রিটার্ন হচ্ছে 13.71%, সেখানে আইসিআইসিআই এর হচ্ছে আপনার 13.15। 3 বছরের যদি আমি দেখি টেনিওর, সেক্ষেত্রে নিপন ইন্ডিয়া রিটার্ন দিয়েছে 18.45%, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল 17.37%। 5 বছরে কি দেখতে পাচ্ছি, নিপন ইন্ডিয়া 20.54%, আইসিআইসিআই 18.22%। 10 বছরে যদি আমি রিটার্ন দেখি এসআইপির, নিপন ইন্ডিয়া 17.64%, আইসিআইসিআই 16.76%। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে স্লাইডলি নিপন ইন্ডিয়ার রিটার্নটা আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের থেকে বেশি আছে। আর এই ডেটাটা দেখার পরে অনেকের মনে হতেই পারে যে ঠিক আছে, কনক্লুশন তো এসেই গেল, নিপন ইন্ডিয়া কম্পারেটিভলি ভালো রিটার্ন দিয়েছে, এখানেই শেষ গল্প। না, এখানে গল্প শেষ না, কারণ মিউচুয়াল ফান্ডে যখন আমরা ইনভেস্ট করব শুধুমাত্র রিটার্নটাই দেখব না, তার সাথে সাথে দেখব যে রিস্ক কীরকম আছে, মানে কীরকম রিস্ক নিয়ে কীরকম রিটার্ন দিয়েছে, আর সেটা দেখার জন্য আমরা রিস্ক প্যারামিটারগুলোরও কিন্তু তুলনা করব, সেইগুলো কিন্তু দেখা খুব জরুরি। তো রিস্ক প্যারামিটারগুলো কি কি আছে একে একে বলি। প্রথম যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাহায্যে আমরা কি করি, আমরা ভোলাটিলিটি মাপি, মানে যে রিটার্নটা দিল সেটা কতখানি ভোলাটাইল, মানে এটা কি খুব ভোলাটাইল, মানে বারবার উপর নিচে হয়, নাকি কম ভোলাটাইল, সেটা দেখার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মেজার করা হয়, অ্যাভারেজের তুলনায় কতটা বেশি বা কম। তো সেক্ষেত্রে আমি যদি নিপন ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখি, সেটা হচ্ছে 11.25%, আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10.23%। আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে তত কম ভোলাটাইল, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্যারামিটারে কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এগিয়ে আছে। এরপরে আসছি বিটা। বিটাটাও ভোলাটিলিটি মাপার জন্য। বিটার ক্ষেত্রেও যত ভ্যালুটা কম হবে তার মানে হচ্ছে যে কম তত ভোলাটাইল। প্যারামিটার দেখছি নিপন ইন্ডিয়ার ক্ষেত্রে 0.97, সেখানে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের হচ্ছে 0.88, তো এই প্যারামিটার সে তো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এগিয়ে আছে। 3 নম্বর যে প্যারামিটার সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শার্প রেশিও। শার্প রেশিওটাতে কি হয়, এক্ষেত্রে আমরা রিটার্ন আর রিস্ক এই দুটোকেই ইনক্লুড করে বলি, মানে কতখানি রিস্ক নিয়ে কতখানি রিটার্ন দিল এই দুটোকে একসাথে ইনক্লুড করে দিই। সুতরাং শার্প রেশিও যত বেশি হবে তার মানে কম রিস্ক নিয়ে বেশি রিটার্ন দিয়েছে, এইটা বোঝায়। এবার যদি আমি শার্প রেশিও চেক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি নিপন ইন্ডিয়ার শার্প রেশিও 1.23, আর আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের শার্প রেশিও 1.22। তার মানে দেখতে পাচ্ছেন দুটোর ক্ষেত্রেই কিন্তু শার্প রেশিও সমান। এরপরে আসছি ট্রেনার রেশিও। ট্রেনার রেশিওতেও দেখুন দুটোর ক্ষেত্রেই 0.14%। জেনসন সালফা যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে যে নিপনের ক্ষেত্রে 4.50, সেখানে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের ক্ষেত্রে 4.70। তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারলেন যে ঠিক আছে, নিপন ইন্ডিয়াতে আপনার রিটার্নটা বেশি হয়েছে, কিন্তু সাথে সাথে তারা একটু বেশি রিস্ক নিয়েছে, আর আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের একটুখানি রিটার্নটা কম আছে, কিন্তু সাথে সাথে তাদের রিস্কটাও কম আছে।
এরপরে আমরা দেখব যে এই ফান্ডগুলো এই ক্যাটাগরির মধ্যে কোন পজিশানে আছে, বিভিন্ন টেনিওরেতে কে ফার্স্ট কে সেকেন্ড বয়। তো সেই হিসাবে যদি আমি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2 বছরের টেনিওরেতে আপনার আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সেকেন্ড পজিশানে আছে, সেকেন্ড বয়। আর এই 2 বছরের টেনিওরেতেই নিপন ইন্ডিয়া কিন্তু থার্ড বয়, মানে 2 বছরের টেনিওরে এটা 3 নম্বর পজিশানে আছে। এই ক্যাটাগরির মধ্যে টোটাল 30টা ফান্ড আছে, মানে 30টা ফান্ডের মধ্যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সেকেন্ড বয়, নিপন ইন্ডিয়া থার্ড বয়। কতদিনের টেনিওরে? 2 বছরের টেনিওরেতে। এরপর যদি আমি 3 বছরের টেনিওর দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সেকেন্ড বয় আর নিপন ইন্ডিয়া ফার্স্ট বয়। যদি আমি 5 বছরের টেনিওর দেখি সেক্ষেত্রে আমি 25টা ফান্ড পাচ্ছি যেগুলো 5 বছরের টেনিওরে আছে। সেই 5 বছরের টেনিওরের মধ্যে সেকেন্ড বয় আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আর ফার্স্ট বয় রিটার্নের দিক থেকে নিপন ইন্ডিয়া। যদি আমি 10 বছরের টেনিওর দেখি সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে টোটাল 23টা ফান্ডের মধ্যে 1 নম্বর পজিশানে নিপন ইন্ডিয়া, 2 নম্বর পজিশানেতে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টেনিওরেতে মোটামুটি 1 নম্বর জায়গাটা পাকা করে ফেলেছে নিপন ইন্ডিয়া আর 2 নম্বর জায়গাটা পাকা করে ফেলেছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। তো এইবার ফাইনাল কনক্লুশনে আসার পালা। তাহলে আমি কোনটাতে ইনভেস্ট করব, কোনটাতে আপনি ইনভেস্ট করবেন ডিসিশন আপনাকেই নিতে হবে। ভালো মন্দ দুটোই আপনাকে বললাম। শেষে সামারাইজ করে এইটা বলতে পারি যে যদি আপনি একটু বেশি রিস্ক নিতে চান, যদি আপনি চান যে একটুখানি আপনার মিড ক্যাপ স্মল ক্যাপেতে এক্সপোজার থাকবে, আপনি একটু অ্যাগ্রেসিভ ধোনির মতো, সেক্ষেত্রে আমি বলবো যে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড আপনার জন্য বেস্ট। আর যদি আপনার ইনভেস্টমেন্ট স্টাইলটা একটুখানি ডিফেন্সিভ হয়, যদি রাহুল দ্রাবিড়ের মতো আপনি একদম জমাট ডিফেন্স চান অথচ রিটার্নও ভালো পেতে চান, তাহলে আমি বলবো যে আপনি কনসিস্টেন্সি এবং ভোলাটিলিটি এই দুটোর ব্যাপারেতে যদি আপনি শিওর হতে চান যে বেশি আপ ডাউন দরকার নেই, রিটার্ন 1% কম হোক কিন্তু কনসিস্টেন্সিটা যেন বেশি থাকে। মিড ক্যাপ স্মল ক্যাপে কম এক্সপোজারই ভালো, লার্জ ক্যাপেই ইনভেস্ট করতে চাই, বয়স আমার একটু বেশি সেই কারণের জন্য রিস্কও কম নিতে চাই, সেক্ষেত্রে আপনার জন্য আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড হবে সেরা অপশন।